নমস্কার। আজ আমরা আলোচনা করব চৈতি বেগুন চাষ সম্পর্কে। এটি একটি বাংলাদেশি ভ্যারাইটি। এই বেগুনটি অনেক বছর ধরে আমাদের ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণ চাষ হচ্ছে এবং এর ব্যাপক ফলন। সেই রকমই একটা ক্ষেতে আমরা চলে এসেছি। ইতিমধ্যে এখানে কিন্তু হারভেস্টিং শুরু হয়ে গেছে এবং একদম গাছের চেহারাটা দেখুন, একদম চকচকা চেহারা। এখানে কিন্তু কৃষক প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে এবং যে কারণের জন্যই তিনি কিন্তু এই সফলতা অর্জন করেছেন। এখানে শুধুমাত্র আমরা বীজের বা বেগুনের জাতের কোনো প্রভাবের কথা কিন্তু এখানে বলছি না। আমরা শুধু আলোচনা করব আজ যে এই চৈতি বেগুনটা কীরকম ফলে এবং আপনাদের কি এই চৈতি বেগুন করা উচিত কি উচিত নয়, সেই উদ্দেশ্য নিয়েই আমি এই ভিডিওটি বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন গাছের চেহারা এবং ইতিমধ্যেই কিন্তু ফুল ফল প্রচুর পরিমাণে এসেছে এবং সম্পূর্ণ রোগমুক্ত একটি গাছ। এই নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বেগুন কিন্তু ধরে আছে। এটি কিন্তু নতুন ক্ষেত, একদম নতুন ক্ষেত। এখানে ইতিমধ্যে হারভেস্টিং চালু হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই বেগুন চাষ করে দেখতে পারেন। আমাদের এই সাইডটাতে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এই বেগুন কিন্তু ব্যাপক খ্যাতি অর্জন করেছে এবং এর বাজার মূল্যও কিন্তু বেশি থাকে, কারণ এই বেগুনটি কিন্তু অনেকটাই লম্বা হয়, প্রায় 1 হাত মতো লম্বা হয়। আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো আপনাদেরকে যে একটি গাছে কি পরিমাণ চৈতি বেগুন ফলতে পারে, সেই বিষয়ক একটি ছবি আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন যে বেগুন চাষ সম্পর্কে আপনাদের কী কী প্রশ্ন রয়েছে এবং এই চৈতি বেগুন আপনাদের কেমন লাগলো সেই সম্পর্কেও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজকে আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই সুন্দর ক্ষেতটি দেখানো। আমি এ পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমার পাশে এই ক্ষেতটি আমার নজরে পড়লো এবং আমি ভাবলাম যে আপনাদেরকে এই ক্ষেতটা একটু ঘুরে দেখাই এবং কি পরিমাণ এখানে বেগুন হয়েছে। এত সুন্দর একটি ক্ষেত, আমি ভাবলাম যে আপনাদেরকে দেখালে হয়তো আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে সেটাও আমাকে জানাবেন এবং আপনাদের ওখানে কি ধরনের বেগুন আপনারা করে থাকেন। বিশেষ করে আমাদের এই সেক্টরটাতে হাইব্রিড বেগুনের চাষই বেশি হয় লোকালের তুলনায়। আপনাদের ওদিকে কি হাইব্রিড নাকি লোকালের আপনারা চাষ করেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। এবং বিশেষত এই বেগুন চাষ সম্পর্কে, অর্থাৎ চৈতি বেগুন চাষ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে বা এই ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।